হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার মধ্যে একটি চ্যাপ্টার হচ্ছে পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন। এর উপর যে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নাবলী আমরা আলোচনা করেছি। আজকে পরের পেজে আরেকটি চ্যাপ্টার আছে, পরের পেজে 173 পেজে বর্ণনামূলক প্রশ্নাবলী আবার আছে। তাহলে সেই ম্যাথগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যাই হোক, যদি আগের ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই পুরো ভিডিও দেখবে স্কিপ না করে, কারণ ইন্টিগ্রেশনে মাঝখানে কোনো একটা জায়গায় গ্যাপ গেলে কোনোদিন কিন্তু সম্ভব না। ইন্টিগ্রেশনে প্রথম থেকে শেষ অবধি কিন্তু পুরোটাই করতে হবে, তবেই কিন্তু ক্লিয়ার হবে। আর তোমাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি আমার ভিডিওগুলি তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো তাহলে 100% তোমাদের ইন্টিগ্রেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এটা আমার চ্যালেঞ্জ। তো যাই হোক, বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? সৌরেন্দ্রনাথের 173 পেজের বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 নাম্বার ম্যাথ। 1 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার x³ into dx ডিভাইডেড বাই √1 - x²। কত ধরবো? এখানে x ইকুয়াল টু আমি সাইন থিটা ধরবো। x ইকুয়াল টু সাইন থিটা কেন ধরবো? কারণ x এর জায়গায় সাইন থিটা বসালে 1 - sin² থিটা ইকুয়াল টু কত হচ্ছে? cos² থিটা হচ্ছে। তাহলে এখান থেকে dx ইকুয়াল টু কত হচ্ছে? cos থিটা ইন্টু d থিটা। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে x³ এর মান কত? তাহলে কি দাঁড়াচ্ছে এখান থেকে? sin³ থিটা। পরিষ্কার? x³ এর জায়গায় বসালাম sin³। dx এর জায়গায় কত বসাবো? dx এর জায়গায় বসাবো cos থিটা ইন্টু d থিটা। পরিষ্কার বোঝা গেছে? আর রুটের মধ্যে কত হচ্ছে? 1 - x এর জায়গায় কত? sin থিটা, মানে sin² থিটা। ক্লিয়ার? এইবার দেখো 1 - sin² থিটা সমান কত? cos² থিটা। তাহলে এই cos² আসবে এখানে, আর রুট আছে, রুট আর স্কোয়ারটা কেটে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে এখানে cos থিটা। এই cos থিটা আর cos থিটা কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত? এখানে sin³ থিটা, আর এই cos থিটা, আর এখানে cos থিটা আসবে যেটা কেটে যাবে। তাহলে ইন্টু d থিটা। পরিষ্কার বোঝা গেছে? 1 - sin² ইকুয়াল টু cos² থিটা। আমি লিখে দিচ্ছি একবার। এই জায়গাটা কত হচ্ছে? cos থিটা, আর নিচে কত হবে? 1 - sin² থিটা cos² থিটা, আর বাইরে আসলে cos থিটা ইন্টু d থিটা। এটা কাটলো। ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে? sin³ থিটা ইন্টু d থিটা। এটাকে 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে ভাগ করলাম। কেন? কারণ sin3 থিটার ফর্মুলা কি? 3 sin থিটা - 4 sin³ থিটা। তাহলে এখান থেকে 4 sin³ থিটার মান কত হবে? 4 sin³ থিটার মান 3 sin থিটা মাইনাস sin3 থিটা, তাই তো? তাহলে 4 sin³ থিটার মান কত? 3 sin থিটা মাইনাস 4 3 sin থিটা মাইনাস sin3 থিটা, ঠিক আছে, ইন্টু d থিটা। ইমপ্লাইজ কত হচ্ছে? 1/4 3 sin থিটা, 3 ইন্টু sin থিটা ইন্টিগ্রেশন কত? মাইনাস cos থিটা, আর sin3 থিটা ইন্টিগ্রেশন মাইনাস cos। sin3 থিটা ইন্টিগ্রেশন মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে sin3 থিটা ইন্টিগ্রেশন কত হচ্ছে? cos3 থিটা বাই 3। পরিষ্কার বোঝা গেছে? এবার এখান থেকে কত হচ্ছে? 1/4 মাইনাস 3 cos থিটা, আর এখানে 1/3 থাকলো। আর cos3 থিটার ফর্মুলা হচ্ছে 4 cos³ থিটা মাইনাস 3 cos থিটা। পরিষ্কার হয়েছে? প্লাস সি। এইবার দেখো এখানে সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে? 1/4 ইন্টিগ্রেশন 1/4 কত দাঁড়াচ্ছে? -3 cos থিটা, আর এটা কেটে যাবে। তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস cos থিটা। তাহলে এখানে দাঁড়াচ্ছে -3 cos থিটা প্লাস 4/3 cos³ থিটা। এটা দিয়ে এটাকে গুণ করলে মাইনাস cos থিটা প্লাস সি। মাইনাস cos থিটা মাইনাস কত, তাহলে কত হচ্ছে? -4 cos থিটা প্লাস 4/3 cos³ থিটা
প্লাস সি। পরিষ্কার বোঝা গেছে? এই 4 আর কমন নিয়ে কেটে যাবে, এই 4টা কেটে যাবে, তাহলে পরে থাকছে কত? মাইনাস কস থিটা প্লাস 1/3 কস কিউব থিটা প্লাস সি। এইখান থেকে সাইন থিটা কত দেওয়া আছে? সাইন থিটার মান এক্স, তাহলে কস থিটার মান কত হবে? কস থিটার মান রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কস থিটার জায়গায় আমি বসাতে পারবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস 1/3 কস কিউব, মানে এটার কিউব, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার, তার পাওয়ারে কত হবে? 3/2, 1 মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে 3/2 প্লাস সি, সি ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ। দুই নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? দুই নাম্বার ম্যাথ দেওয়া আছে dx বাই ইন্টিগ্রেশন ওভার dx বাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এর রুট তার কিউব, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার কিউব। ক্লিয়ার বোঝা গেছে? x ইকুয়াল টু কত ধরবো? x ইকুয়াল টু ধরবো a সাইন থিটা। কেন ধরবো? কারণ এইখানে a সাইন থিটা বসালে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হবে, এই a স্কোয়ারটা কমন যাবে, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কস স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে dx ইকুয়াল টু কত হচ্ছে? dx ইকুয়াল টু a সাইন থিটার ডেরিভেটিভ কত হচ্ছে? cos থিটা ইনটু d থিটা। ইমপ্লাইজ dx এর জায়গায় a cos থিটা ইনটু d থিটা ডিভাইডেড বাই রুট ওভার, এখানে a স্কোয়ার মাইনাস এক্স এর জায়গায় a সাইন থিটা বসালে a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এর কত হচ্ছে? কিউব। পরিষ্কার? তাহলে উপরে কি দাঁড়াচ্ছে? a cos থিটা ইনটু d থিটা ডিভাইডেড বাই, এইখান থেকে a স্কোয়ার কমন গেলে কত পড়ে থাকবে? a স্কোয়ার কমন গেলে এখানে a স্কোয়ার আর পাওয়ার 3 আছে, তাহলে a টু দি পাওয়ার 6, আর পরে থাকবে কত? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার আর এখানে 3 কত হচ্ছে? cos টু দি পাওয়ার 6 থিটা। পরিষ্কার বোঝা গেছে? ইমপ্লাইজ এখানে কত হচ্ছে? a cos থিটা d থিটা, এখানে রুট আছে, তাহলে এর পাওয়ারে 6 আছে, তাহলে কত হবে? 3, 6 তার পাওয়ারে দেখো রুট মানে কত? হাফ, এখানে cos টু দি পাওয়ার 6 থিটা এর পাওয়ারে হাফ, এটা দিয়ে এটা কাটলে 3, এটা দিয়ে এটা কাটলে 3, তাহলে কত হচ্ছে এখান থেকে? a cos থিটা ইনটু d থিটা ডিভাইডেড বাই a কিউব ইনটু cos কিউব থিটা। ঠিক আছে? এইখান থেকে a কাটবে 1/a স্কোয়ার, একটা cos কাটবে, একটা এখানে cos স্কোয়ার x থাকবে, cos স্কোয়ারটা উপরে উঠলে কত হবে? sec স্কোয়ার থিটা ইনটু d থিটা, তাহলে কত হচ্ছে? 1/a স্কোয়ার, আর sec স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কত হচ্ছে? tan থিটা প্লাস c ইমপ্লাইজ 1/a স্কোয়ার, tan থিটা মানে কত? tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা প্লাস c। তাহলে এখান থেকে sin থিটা কত হচ্ছে? sin থিটা ইকুয়াল টু x বাই a, তাহলে cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে? cos থিটা ইকুয়াল টু রুটের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে x স্কোয়ার বাই a স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে দাঁড়াচ্ছে 1 বাই a স্কোয়ার, সাইন থিটার মান কত? x বাই a, আর cos থিটার মান কত? এটা লসাগু করলে কি হবে? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা রুটের মধ্যে আর এটা রুটের বাইরে চলে আসলে a, তাহলে কত হচ্ছে? রুটের মধ্যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই a, আর a কেটে গেল, তাহলে x বাই a স্কোয়ার ইন্টু রুটের মধ্যে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? নেক্সট,
3 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 1 এর হোল স্কয়ার ইনটু dx। তাহলে এখান থেকে একটু এটা সাজাতে হবে। তাহলে এখানে x স্কয়ার প্লাস 1, এখান থেকে x কমন নিলাম, x কমন নিলে কত হচ্ছে, আচ্ছা x স্কয়ার প্লাস 1 থাকলো ডিভাইডেড বাই, এইখান থেকে x কমন নিচ্ছি একটা, x কমন নিলে কি দাঁড়াবে x মাইনাস 1 বাই x, তাই কি না, এর হোল স্কয়ার ইনটু dx ইমপ্লাইজ কি দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই, এখানে দেখো x এর পাওয়ারে কত আছে 2, তার মানে x স্কয়ার, আর এখানে দাঁড়াচ্ছে 1 বাই হোল স্কয়ার। পরিষ্কার বোঝা গেছে? এবার এটা দিয়ে এটাকে ডিভাইড করো, ডিভাইড করলে কি দাঁড়াবে, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে এখানে 1, আর এটা দিয়ে এটাকে ডিভাইড করলে 1 বাই x স্কয়ার ইনটু dx ডিভাইড বাই x মাইনাস 1 বাই এর হোল স্কয়ার। এই রাশিটিকে z ধরে নেব, কত ধরে নেব, x মাইনাস 1 বাই x টাকে z ধরব। ধরলে x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1, আর 1 বাই x এর ডেরিভেটিভ কত হচ্ছে 1 বাই x এর ডেরিভেটিভ মাইনাস 1 বাই x স্কয়ার, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে 1 বাই x স্কয়ার ইনটু dx ইকুয়াল টু dz। পরিষ্কার? তাহলে 1 প্লাস 1 বাই x স্কয়ার ইনটু dx, এই যে 1 প্লাস 1 বাই x স্কয়ার ইনটু dx, এর জায়গায় আমি বসাতে পারবো dz, dz, আর নিচে কত হচ্ছে x মাইনাস 1 বাই x কত ধরেছি z, তাহলে z। ক্লিয়ার? তাহলে dz বাই z বসালে কত হচ্ছে z স্কয়ার, এই z স্কয়ারের ইন্টিগ্রেশন কত হবে, z স্কয়ারের ইন্টিগ্রেশন ওভার z টু দি পাওয়ার মাইনাস 2 ইনটু dz। তাহলে এর ইন্টিগ্রেশন কি দাঁড়াচ্ছে, z টু দি পাওয়ার মাইনাস 2 এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস c ইমপ্লাইজ কত হচ্ছে মাইনাস 1 বাই z প্লাস c। তাহলে মাইনাস 1 বাই z এর মান কত, z এর মান হচ্ছে x মাইনাস 1 বাই x প্লাস কনস্ট্যান্ট। ঠিক আছে? তাহলে c ইকুয়াল টু এখান থেকে কি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নাম্বার 4, চারের 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার রুটের মধ্যে a প্লাস x বাই a মাইনাস x ইনটু dx। ঠিক আছে? এইখান থেকে x ইকুয়াল টু কত ধরবো, আমাদের cos 2 থিটার সূত্র, tan স্কয়ার থিটার সূত্র জানি, tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। দেখো নিচে মাইনাস আছে উপরে প্লাস আছে, তাহলে এই পার্টটাকে নিচে নিয়ে চলে আসতে হবে। তাহলে এখানে x ইকুয়াল টু কত ধরবো, cos 2 থিটা, কত ধরবো নাকি cos 2 থিটা ধরবো। তাহলে x ইকুয়াল টু ধরবো cos 2 থিটা, তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে, cos 2 থিটা হচ্ছে মাইনাস sin 2 থিটা ইনটু d থিটা, আর 2 থিটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি রুট ওভার a প্লাস x এর জায়গায় কত, x এর জায়গায় সরি x ইকুয়াল টু ধরতে হবে a cos 2 থিটা, তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস a sin 2 থিটা ইনটু d থিটা, আবার 2 থিটার ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2। তাহলে x এর জায়গায় বসাবো আমি a cos 2 থিটা, ঠিক আছে, ডিভাইডেড বাই a মাইনাস x এর জায়গায় a cos 2 থিটা, আর dx এর জায়গায় মাইনাস 2a sin 2 থিটা ইনটু d থিটা। এখান থেকে a আর a কমন নিয়ে কেটে যাবে, পড়ে থাকবে কত 1 প্লাস cos 2 থিটা বাই 1 মাইনাস cos 2 থিটা। পরিষ্কার বোঝা গেছে? আর এখানে কত হচ্ছে মাইনাস 2a
সাইন 2 থিটা ইন্টু ডি থিটা। ক্লিয়ার হয়েছে? এটা মানে কত 1 মাইনাস কস 2 থিটা বাই 1 প্লাস কস 2 থিটা। আমি তো একটু আগে সূত্রটা বললাম, এই সংখ্যাটা নিচে থাকতে হবে তবে কস 2 থিটা হবে। তাহলে এটা কি হবে সেক 2 থিটা। এটা কত হচ্ছে, এটা tan স্কয়ার 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা যদি থাকে তাহলে tan স্কয়ার থিটা হয়। তাহলে tan স্কয়ার থিটা তাহলে tan থিটা। এটা অ্যাকচুয়ালি বিষয়টা এরকম যে 1 বাই 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা। বুঝতে পারলে? এখানে কত হচ্ছে মাইনাস 2a sin 2 থিটা ইন্টু d থিটা। পরিষ্কার? তাহলে ইমপ্লাইজ কি হচ্ছে, এর সূত্র হচ্ছে রুট ওভার 1 বাই কত হচ্ছে, এইটা মানে হচ্ছে tan স্কয়ার থিটা। তাহলে 1 বাই tan স্কয়ার, এখানে কত হচ্ছে tan স্কয়ার থিটা ইন্টু মাইনাস 2a কত হচ্ছে sin 2 থিটা ইন্টু d থিটা। তাহলে 1 বাই tan ইকুয়াল টু কত হচ্ছে, স্কয়ার আর রুটটা কেটে যাবে, তাহলে 1 বাই 10 মানে cot, তাহলে cot থিটা ইন্টু মাইনাস 2a sin 2 থিটা ইন্টু d থিটা। cot থিটা মানে কত, cot থিটা মানে হচ্ছে cos থিটা বাই sin থিটা। এখানে কত হচ্ছে ইন্টু 2 মাইনাস 2a আর sin 2 থিটা ফর্মুলা 2 sin থিটা ইন্টু cos থিটা। পরিষ্কার বোঝা গেছে? d থিটা, এই cos থিটা সরি এই sin থিটা আর এই sin থিটা কাটবে। তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে এখান থেকে মাইনাস 2a থাকছে, এখানে cos আর এখানে cos গুণ করলে কত হচ্ছে cos স্কয়ার থিটা, আর এখানে 2 ছিল তাহলে 2 cos স্কয়ার থিটা ইন্টু d থিটা মাইনাস 2a। 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা ইন্টু d থিটা। তাহলে মাইনাস 2a, 1 এর ইন্টিগ্রেশন কত থিটা, আর cos 2 থিটার ইন্টিগ্রেশন কত sin 2 থিটা বাই 2 প্লাস c। এইবার ওইখানে মান দেওয়া আছে মাইনাস 2a। cos 2 থিটা ইকুয়াল টু কত, cos 2 থিটা ইকুয়াল টু x বাই a, তাই তো? তাহলে এইখান থেকে 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে, 2 থিটা ইকুয়াল টু cos ইনভার্স x বাই a, আর এই 2টাকে এইদিকে নামালে 1 বাই 2। তাহলে এইখানে থিটার জায়গায় কত লিখতে পারবো 1 বাই 2 cos ইনভার্স x বাই a, আর sin 2 থিটার জায়গায় cos 2 থিটার মান যদি x বাই a হয় তাহলে sin 2 থিটার মান কত হবে, রুটের মধ্যে 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার। পরিষ্কার বোঝা গেছে? বাই 2 প্লাস c, এই 2 আর 2 কাটবে, তাহলে মাইনাস a cos ইনভার্স x বাই a, মাইনাসটা কমন নিলাম, আর এই এটা দিয়ে এখানেও গুণ হবে প্লাস a, আর এটা লসাগু করলে কত হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা রুট, আর এটা রুটের বাইরে আসলে a, এই a আর a কাটলো, ঠিক আছে, প্লাস c। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার বোঝা গেছে? কি দেওয়া আছে অ্যান্সার 4-এর 1 নাম্বার ম্যাথ, 4-এর 1 নাম্বার মাইনাস a cos ইনভার্স x বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস c। নেক্সট, চারের 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার x ইন্টু রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার প্লাস x স্কয়ার ইন্টু dx। এটাও ঠিক 4-এর 1 নাম্বার অঙ্কটার মতোই। তাহলে এইখানে দেখো x স্কয়ার, x ইকুয়াল টু কত ধরবো, x ইকুয়াল টু ধরবো a স্কয়ার cos 2 থিটা, তাই তো? x স্কয়ার ইকুয়াল টু ধরতে হবে, কেন, কারণ x স্কয়ারের ডেরিভেটিভ কত আসবে 2x,
এই যে এক্সটা আমার কেটে যাবে, যার জন্য এক্স স্কোয়ার ইকুয়াল টু এবার ধরতে হবে। তাহলে এক্স কেন ধরতে হবে, দেখো ডেরিভেটিভ করো, এক্স স্কোয়ারের 2x dx, এখানে a স্কোয়ার থাকবে আর cos 2 থিটা ডেরিভেটিভ মাইনাস sin 2 থিটা ইন্টু 2 d থিটা। পরিষ্কার বোঝা গেছে? এই 2 আর 2 কাটলো, তাহলে x ইন্টু dx ইকুয়াল টু মাইনাস a স্কোয়ার sin 2 থিটা ইন্টু d থিটা। এই যে দেখো x আর dx, তাহলে x dx এর জায়গায় কত হচ্ছে মাইনাস a স্কোয়ার sin 2 থিটা ইন্টু d থিটা, আর এখানে রুটের মধ্যে কত হচ্ছে a স্কোয়ার মাইনাস x স্কোয়ারের জায়গায় কত বসাবো a স্কোয়ার cos 2 থিটা, a স্কোয়ার cos 2 থিটা, এই মাইনাসটাকে বাইরে বের করে দিই, ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস x স্কোয়ারের জায়গায় কত a স্কোয়ার cos 2 থিটা। ঠিক আছে, এইখান থেকে a স্কোয়ার আর a স্কোয়ার কমন নিয়ে কেটে যাবে, মাইনাস 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা কার ফর্মুলা, tan স্কোয়ার থিটার ফর্মুলা। তাহলে এখানে tan স্কোয়ার যদি আসে, এখান থেকে রুট ওভার a স্কোয়ার কমন নিলে 1 মাইনাস cos 2 থিটা, আর এখান থেকে a স্কোয়ার কমন নিলে 1 প্লাস cos 2 থিটা। ঠিক আছে, ইন্টু কত হচ্ছে a স্কোয়ার sin 2 থিটা ইন্টু d থিটা, এটা কাটবে, তাহলে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা কত হচ্ছে tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটাটা বাইরে আসলে কত হবে tan থিটা, ইন্টু কত হচ্ছে এই স্কোয়ারটা বাইরে বের করে দিলাম, আর sin 2 থিটা এখানে দাঁড়াচ্ছে sin 2 থিটা ইন্টু d থিটা। পরিষ্কার? তাহলে মাইনাস a স্কোয়ার tan থিটা মানে কত হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর sin 2 থিটার ফর্মুলা 2 sin থিটা ইন্টু cos থিটা ইন্টু d থিটা। এই cos থিটা আর cos থিটা কাটছে, তাহলে 2 sin স্কোয়ার থিটা, 2 sin স্কোয়ার থিটার ফর্মুলা 1 মাইনাস cos 2 থিটা। ঠিক আছে, d থিটা ইমপ্লাইজ মাইনাস a স্কোয়ার, 1 এর ইন্টিগ্রেশন থিটা আর cos 2 থিটার ইন্টিগ্রেশন কত হচ্ছে sin 2 থিটা বাই 2 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? এইবার থিটার মানটা কোথা থেকে বসাবো, এইখান থেকে বসাবো। তাহলে বের করতে হবে cos 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে x স্কোয়ার বাই a স্কোয়ার, x স্কোয়ার বাই a স্কোয়ার, তাহলে 2 থিটা ইকুয়াল টু কত হচ্ছে cos ইনভার্স x স্কোয়ার বাই a স্কোয়ার, তাহলে থিটার মানটা কত হচ্ছে এখানে 1/2। ঠিক আছে, তাহলে মাইনাস a স্কোয়ার, থিটার মান হচ্ছে 1/2 cos ইনভার্স x স্কোয়ার বাই a স্কোয়ার। পরিষ্কার? আর এখানে sin 2 থিটা cos 2 থিটার মান যদি এটা হয়, তাহলে sin 2 থিটার মান কত, sin 2 থিটার মান রুট ওভার 1 মাইনাস sin 2 থিটা মানে রুট ওভার 1 মাইনাস sin 2 থিটা মানে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে কি cos থিটার মান কত হবে, cos থিটার মানে এটা, তাহলে cos স্কয়ার থিটা বলতে এটা স্কয়ার হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার 4 বাই a টু দি পাওয়ার 4। বুঝা গেছে? হাফ ইনটু এই জায়গাটায় বসালাম sin 2 থিটা, sin 2 থিটা মানে রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার করলে কত হবে, এটা স্কয়ার হয়ে যাবে, ওই স্কয়ার করে মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস a স্কয়ার হাফ cos ইনভার্স x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস 1/2, এটা লসাগু করলে কত হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, এটা রুটের মধ্যে আছে আর এটা রুটের বাইরে আসলে a স্কয়ার। ঠিক আছে, এবার এটা যদি গুণ করে দিই মাইনাস হাফ a স্কয়ার cos ইনভার্স x স্কয়ার বাই a স্কয়ার, আর এটা আর এটা কেটে যাবে, মাইনাস 1/2 ইন্টু রুট ওভার a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস c। পরিষ্কার বোঝা গেছে?
নেক্সট পরের ম্যাথ। पाँच नम्बर मैथ की देवा আছে इंटीग्रेशन ओवर x बाई a माइनस x এটা রুটের মধ্যে আছে ইনটু dx ইনটু dx আবার x ইকুয়াল টু তাহলে কত ধরবো x ইকুয়াল টু a sin স্কয়ার থিটা ধরবো কারণ a sin স্কয়ার থিটা বসালে এটা কমন যাবে আর 1 মাইনাস sin স্কয়ার মানে cos স্কয়ার তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে dx ইকুয়াল টু a is 2 sin theta ডেরিভেটিভ কত হচ্ছে cos theta into d theta ক্লিয়ার বোঝা গেছে তাহলে রুটের মধ্যে কত হচ্ছে x এর জায়গায় a sin স্কয়ার থিটা a sin স্কয়ার থিটা এখানে a মাইনাস x এর জায়গায় কত a sin স্কয়ার থিটা আর dx এর জায়গায় 2a sin theta into cos theta d theta ক্লিয়ার এখান থেকে a কমন নিয়ে এটা কাটবে তাহলে রুটের মধ্যে কত হচ্ছে এখানে sin স্কয়ার থিটা আর এখানে 1 মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু কত হবে cos স্কয়ার থিটা ইনটু কত হচ্ছে 2a sin থিটা cos থিটা ইনটু d থিটা পরিষ্কার বোঝা গেছে রুটটা আর স্কয়ারটা কেটে যাবে তাহলে এখানে থাকছে sin থিটা বাই cos থিটা ইনটু 2a sin থিটা ইনটু cos থিটা ইনটু d থিটা cos থিটা আর cos থিটা কাটবে এটা বাইরে চলে আসবে পরে থাকছে কত 2 sin স্কয়ার থিটা ইনটু d থিটা তাহলে a তো বাইরে থাকলো 2 sin স্কয়ার থিটার মান কত 1 মাইনাস cos 2 থিটা পরিষ্কার বোঝা গেছে তাহলে ইকুয়াল টু a 1 ইন্টিগ্রেশন কত থিটা আর cos 2 থিটা ইন্টিগ্রেশন কত sin 2 থিটা বাই 2 প্লাস c এ তো বাইরে থাকলো থিটার মান কত হবে এখান থেকে sin থিটা ইকুয়াল টু x বাই a এর রুট তাহলে থিটা ইকুয়াল টু sin ইনভার্স x বাই a সরি এখানে মানটা বসানোর আগে এটা সূত্রটা ফেলে দিই 2 sin থিটা ইনটু cos থিটা বাই 2 প্লাস c এই 2 আর 2 কাটবে তাহলে কত হচ্ছে a sin ইনভার্স x বাই a ঠিক আছে এবার sin থিটার মান কত sin থিটার মান রুটের মধ্যে x বাই a আর cos থিটার মান কত হবে তাহলে cos থিটার মান রুটের মধ্যে 1 মাইনাস cos থিটা হচ্ছে রুটের মধ্যে 1 মাইনাস sin স্কয়ার থিটা তাহলে sin স্কয়ার করলে কত হবে এই রুটটা উঠে যাবে তাহলে x বাই a হচ্ছে পরিষ্কার বোঝা গেছে তাহলে a ইনটু কত হচ্ছে এখান থেকে sin ইনভার্স x বাই a আর এইখানে এটা গুণ করলে কি হচ্ছে x ইনটু a মাইনাস x এই যে লসাগু করলে a মাইনাস x আর এখানে a স্কয়ার প্লাস c এই a দিয়ে এবার গুণ করে দাও তাহলে a ইনটু sin ইনভার্স x বাই a মাইনাস a দিয়ে গুণ করলে এটা রুটের বাইরে আসবে তাহলে x ইনটু a মাইনাস x এটা রুটের মধ্যে আছে বাই এটা স্কয়ারটা এই স্কয়ারটা রুটের বাইরে আসলে কত হবে a ঠিক আছে a আর a কেটে যাবে তাহলে এটাই आंसर কত নাম্বার 5 a into sin inverse minus x into a minus x plus c ঠিক আছে নেক্সট পরের ম্যাথ নাম্বার 6 6 नंबर मैथ की देवा আছে इंटीग्रेशन ओवर x स्क्वायर इंटू dx बाय रूट ओवर 1 माइनस x टू द पावर 6
পরিষ্কার? তাহলে এইখান থেকে দেখো এক্স স্কোয়ার আছে, এটাকে একটু সাজিয়ে লিখি, এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স বাই রুট ওভার 1 মাইনাস, এইখানে কার ডেরিভেটিভ এক্স স্কোয়ার আসবে, দেখো এক্স কিউবের ডেরিভেটিভ, এক্স কিউবের ডেরিভেটিভ কত হবে, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, তাই তো? তার মানে এক্স স্কোয়ার আসছে, তাহলে এই সংখ্যাটাকে এক্স কিউবে সাজাবো, তাহলে এক্স কিউব এর স্কোয়ার। পরিষ্কার বোঝা গেছে? এই এক্স কিউবকে এবার জেড ধরে নেব, কত ধরবো, এক্স কিউবকে জেড ধরে নেব, তাহলে ডি জেড ইকুয়াল টু কত হচ্ছে 3x স্কোয়ার ডিএক্স ইমপ্লাইজ ডিজেড বাই 3 ইকুয়াল টু কত হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর মান ডিজেড বাই 3, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এর ভ্যালু ডিজেড বাই 3 ইন্টু রুটের মধ্যে কত হচ্ছে 1 মাইনাস এক্স কিউবকে কত ধরেছি জেড, জেড স্কোয়ার। এবার এর সূত্র কি, 1/3 সাইন ইনভার্স এক্স বাই এ বলতে 1 প্লাস কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে 1/3 ইন্টু সাইন ইনভার্স জেড এর মান কত, জেড এর মান এক্স কিউব প্লাস সি, সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? সাত নম্বর ম্যাথ কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার কত দেওয়া আছে, tan 2x tan 3x tan 5x, ইন্টিগ্রেশন ওভার tan 2x tan 3x ইন্টু tan 5x dx। আমরা tan 5x কে লিখতে পারি tan 5x ইকুয়াল টু tan 3x প্লাস 2x, tan a প্লাস b সূত্র কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, এটা হলো tan 5x। গুণ করলে কি হচ্ছে, tan 5x মাইনাস এটার সাথে এটা গুণ করলে tan 5x tan 3x ইন্টু tan 2x, আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে tan 3x প্লাস tan 2x। এবার দেখো এখানে tan 5x আছে, এই tan 3x টাকে এদিকে নিয়ে এসো মাইনাস tan 3x, tan 2x টাকে এদিকে নিয়ে এসো মাইনাস tan 2x, আর এই রাশিটাকে ওই দিকে নিয়ে যাও, তাহলে tan 5x tan 3x ইন্টু tan 2x। এই যে গুণফল আকারে আছে দেখো, এর জায়গায় এই মানটা বসিয়ে দেব, তাহলে ইন্টিগ্রেশন ওভার মান বসালে কত হচ্ছে, এর জায়গায় এই মানটা বসাবো, তাহলে কত হবে tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x ইন্টু dx। পরিষ্কার বোঝা গেছে? তা tan x এর ইন্টিগ্রেশন কত হচ্ছে, log sec 5x বাই 5, এই যে 5x এর ডেরিভেটিভ মাইনাস log of tan x এর ইন্টিগ্রেশন log of sec 3x বাই 3, আর এখানে কত হবে 1/2 log of sec 2x প্লাস c কনস্ট্যান্ট। ক্লিয়ার বোঝা গেছে? নেক্সট, নয় নম্বর অঙ্ক কি দেওয়া আছে, সরি 8 নম্বর, 8-এর 1 নম্বর ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার cos x ইন্টিগ্রেশন ওভার cos x
বাই cos অফ x প্লাস এ। পরিষ্কার? তাহলে এখানে এই নিচের রাশিটাকে ইন্টু ডিএক্স দেওয়া আছে, x প্লাস এটাকে আমি জেড ধরে নিলাম, তাহলে ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে ডিজেড। তাহলে এখানে cos x ইন্টু ডিএক্স, তাহলে cos x এর জায়গায় মান বসাবো জেড মাইনাস এ, জেড মাইনাস এ, আর নিচে কত হচ্ছে cos x প্লাস এ এর জায়গায় জেড, আর ডিএক্স এর জায়গায় কত বসাবো ডিজেড। এবার এটা cos a মাইনাস b সূত্র ফেলবো, cos a মাইনাস b সূত্র ফেললে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b ডিভাইডেড বাই কত হচ্ছে cos z ইন্টু dz। এটা দিয়ে এটাকে ভাগ করলে cos cos কেটে যাবে, তাহলে কত হচ্ছে cos a ইন্টিগ্রেশন ওভার dz, আর এটা দিয়ে এটাকে ভাগ করলে sin এটা কনস্ট্যান্ট, sin এটা বাইরে চলে আসবে, sin a আর ইন্টিগ্রেশন ওভার sin বাই cos কত হচ্ছে tan z ইন্টু dz। পরিষ্কার? তাহলে dz এর ইন্টিগ্রেশন কত z, আর cos এটা কনস্ট্যান্ট থাকলো এখানে, আর sin এটা কনস্ট্যান্ট, আর tan x এর ইন্টিগ্রেশন log of sec z প্লাস c। এবার z এর মানটা বসিয়ে দাও, z এর মানটা কত বসাবো x প্লাস a, z এর জায়গায় x প্লাস a বসাবো ইন্টু কত হচ্ছে cos a, এখানে কত হচ্ছে sin a, এখানে log of sec z এর জায়গায় কত বসাবো x প্লাস a, ঠিক আছে, প্লাস c। কি দেওয়া আছে স্যার? এখান থেকে মাল্টিপ্লাই করা আছে, কি দেওয়া আছে এটার সাথে x cos a প্লাস a cos a প্লাস sin a, আর লগের ক্ষেত্রে এই sec মানে কি log of 1 বাই cos x প্লাস a, ঠিক আছে, প্লাস c। এই যে এই সংখ্যাটা আরেকটা লাইন করি, x cos a প্লাস a cos a প্লাস sin a, লগের ক্ষেত্রে ভাগ থাকলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যায়, log 1 মাইনাস আর sin a গুণ হয়ে যাবে, sin a গুণ হয়ে যাচ্ছে log of cos x প্লাস a প্লাস c। এখানে তো এর মান 0 হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত, পড়ে থাকছে x cos a, এই ধ্রুবক সংখ্যা, আর এই যে এটার নাম দিলাম c1 নাম দিলাম, এই c1 আর এটা মিলে নাম দিয়েছে ওরা c, ঠিক আছে। আর এখানে এই log 1 এর মান 0, তার মানে পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, মাইনাস sin a ইন্টু log of মাইনাস sin a ইন্টু log of কত হচ্ছে cos x প্লাস a প্লাস c। পরিষ্কার বোঝা গেছে? এই c মানে হচ্ছে এই সংখ্যাটা, এই সংখ্যাটা। তো এই রেজাল্টটা তোমাকে মিলাতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমাদের এই পর্যন্ত করলেই হয়ে যাবে, এই পর্যন্ত করলেই হয়ে যাবে। ক্লিয়ার বোঝা গেছে? ওই z এর মানটা বসিয়ে দেবো, ব্যাস ক্লিয়ার। এবার 8-এর 1 নাম্বার ম্যাথ আমি করে দিলাম, 8-এর যে 2 নাম্বার ম্যাথ, 8-এর 2 নাম্বার ম্যাথটা তোমাদের HW দেওয়া থাকলো। ক্লিয়ার বোঝা গেছে? নয়ের 1 আর 2 একই অঙ্ক, নয়ের 2 নাম্বারটা দেখো কি দেওয়া আছে, tan x মাইনাস tan alpha বাই tan x মাইনাস tan alpha। এই যে নয়ের 2 নাম্বার আর নয়ের 1 নাম্বার, নয়ের 1 নাম্বার আর নয়ের 2 নাম্বার ম্যাথ একই ম্যাথ, তাহলে এই tanটাকে কি করব, tanটাকে sin cos এ কনভার্ট করব, sin x বাই cos x আর sin alpha বাই cos alpha ডিভাইডেড বাই sin x বাই cos x প্লাস sin alpha বাই cos alpha ইমপ্লাইজ, এটাকে যদি লসাগু করে দিই cos x আর cos alpha, তাহলে উপরে কি হচ্ছে sin x cos alpha মাইনাস cos x sin alpha, ঠিক আছে, ডিভাইডেড বাই লসাগু পার্টটা, নিচে লসাগু পার্টটা কেটে যাবে, তাহলে এখানে কত হচ্ছে sin x cos alpha প্লাস cos x
সাইন আলফা। পরিষ্কার? এবার কি হচ্ছে এখান থেকে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে কি হচ্ছে সাইন অফ এক্স মাইনাস আলফা, আর এখান থেকে কত হচ্ছে সাইন অফ এক্স প্লাস, এটা এক্স প্লাস আলফা আর এটা হচ্ছে এক্স মাইনাস আলফা। এটা হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র, সাইন এ কস বি, সরি সাইন এ মাইনাস বি সূত্র, আর এটা হচ্ছে সাইন এ প্লাস বি সূত্র। পরিষ্কার? এই ম্যাথটাই দেখো, এটা 9 এর 1 নাম্বার ম্যাথ। ক্লিয়ার? 9 এর 1 নাম্বার ম্যাথ। তাহলে এখান থেকে কি করব, এক্স প্লাস আলফাটাকে জেড ধরবো, তাহলে কত হচ্ছে dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে কত হচ্ছে সাইন অফ এক্স এর জায়গায় কত বসাবো, জেড মাইনাস আলফা, এক্স এর জায়গায় জেড মাইনাস আলফা, আর এখানে কত হচ্ছে মাইনাস আলফা, বাই কত হচ্ছে সাইন এক্স প্লাস আলফাটাকে কত ধরেছি জেড, তাহলে এখানে জেড। এবার এই জায়গাটায় সাইন জেড মাইনাস 2 আলফা বাই কত হচ্ছে সাইন জেড। পরিষ্কার? ইন্টু ডিজেড, এখানে ডিএক্স ছিল এটা। তাহলে এটা এবার সূত্র হলো সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এ কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি বাই কত হচ্ছে সাইন জেড ইন্টু ডিজেড। এটা দিয়ে এটাকে ভাগ করলে cos 2 আলফা কনস্ট্যান্ট, তাহলে এখানে ইন্টিগ্রেশন ওভার ডিজেড থাকছে শুধু, আর এই cos বাই সাইন কত হচ্ছে cot, আর সাইন 2 আলফাটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন ওভার cot জেড ইন্টু ডিজেড। ডিজেড এর ইন্টিগ্রেশন কত জেড ইন্টু cos 2 আলফা, এখানে কত হচ্ছে সাইন 2 আলফা, আর cot x এর ইন্টিগ্রেশন log অফ সাইন জেড। পরিষ্কার? প্লাস সি। এবার জেড এর মানটা বসিয়ে দাও, জেড এর মানটা কত এক্স প্লাস আলফা ইন্টু কস 2 আলফা মাইনাস এখানে কত হচ্ছে সাইন 2 আলফা ইন্টু লগ অফ সাইন জেড এর জায়গায় কত বসাবো এক্স প্লাস আলফা, তাহলে এক্স প্লাস আলফা প্লাস সি। এইখান থেকে এটাকে মাল্টিপ্লাই করে আবার যে এইখানে ধ্রুবক পার্টটা আসবে সেটা একসঙ্গে ধ্রুবর সঙ্গে অ্যাডজাস্ট করে দিবে, আর যদি না করতে চাও কোনো অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, আজকে তোমার বর্ণনামূলক প্রশ্নাবলীর 173 পেজের বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 9 এর 2 নাম্বার পর্যন্ত থাকলো। পরের ভিডিওতে বাকি ম্যাথগুলো দেওয়া হবে। যাই হোক, ভিডিওগুলি প্রত্যেকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, আর প্রতিটি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আর হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে। থ্যাংক ইউ।